নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি ফ্রাইড রাইস বানাবো। এবার ফ্রাইড রাইস বানানোর জন্য আমি চালটা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন চালটা আমার কতটা ভালোভাবে ভিজে গিয়েছে, জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার এদিকে হচ্ছে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জলের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, যাতে ভাতের চালটা না জড়িয়ে না যায়। ভাতের চালটা একটুও জড়াবে না, খুব ঝরঝরে হয়। এবার এখানে একটু গোলাপ জল আর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিলাম। এই দেখুন একটু কেওড়া জল দিয়ে দিলাম। এবার এদিকে হচ্ছে এই যে দেখুন কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ আর দারুচিনি সব দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছুটা লবণও দিয়ে দেব। আপনারা কেউ কিশমিশ কাজু আপনারা যদি কেউ মনে করেন আপনারা ভেজে দিবেন, সেটাও দিতে পারেন, কিন্তু ভেজে দেওয়ার থেকে এইরকম একদিন দিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখুন লবণ টবণ দিয়ে দিছি, জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি সব চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার চালগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে দেবে, নাহলে কিশমিশগুলো সব জমাট পেকে যাবে। দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। আপনাদের একটা কথা বলি, এখানে যদি আপনারা কেউ গোলাপ জল কেওড়া জল যদি নাও দিতে চান, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এমনি করবেন, তাও ভালো লাগবে। গোলাপ জল কেওড়া জলটা দিচ্ছি যাতে একটু গন্ধটা ভালো আসে, তার জন্য। এদিকে এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। এখানে একটু রিফাইন তেল দিলাম আর হচ্ছে ঘি। রিফাইন তেল আর ঘি মিক্সড করে, ঘিয়ের পরিমাণটা আমি বেশি দিয়েছি। এখানে আমি সবজির মধ্যে গাজর নিয়ে নিয়েছি আর হচ্ছে বিনস নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর একটা আদা স্লাইস করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এটা আমার ভালো করে ভাজা মানে গরম হয়ে গেছে। এবার গাজরগুলো ভেজে নেব। আপনারা এখানে ফুলকপি চাইলে দিতে পারেন, আপনারা কেউ পনির ভেজেও এখানে দিবেন, তাও ভালো লাগবে। নিরামিষের দিন এরকম ফ্রাইড রাইস আপনারা খেয়ে দেখবেন, আলুর দম যেটার সাথেই খাবেন সেটার সাথেই খুবই ভালো লাগবে। এই গাজরের সাথে আমি একটু লবণ দিয়ে দেবো হালকা। যখনই ভাতটা ফুটে উঠবে তখনই আস্তে আঁচ দিবে। বেশি জোরে আঁচ দিলে ভাতের ফ্যানটা মোটা হয়ে গেলে আর ঝরঝরা হবে না, তার জন্য আস্তে দিয়ে রাখবে। গাজরটা আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এবার এখানে আমি বিনসগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি আর বিনসের সাথে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে আমি ভেজে নেব। এবার মিক্সিতে আমি চিনি নিয়ে নিয়েছি। আমি হালকা মিষ্টি খাই আমাদের সবাই, তার জন্য আমি হালকা চিনি নিয়ে পেস্ট করে নেব শুকনো অবস্থায়। এই যে চিনিটা আমি পেস্ট করে নিয়েছি। আমার বিনসটাও ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম। এবার সেই তেল আর ঘিয়ের মধ্যে আমি আর কিছুটা ঘি দিয়ে দিলাম। আর কালকে যেহেতু আজকে যেহেতু রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমার অনেক অনেক সবাইকে শুভেচ্ছা। তা আপনারা এরকম রাস পূর্ণিমার দিন নিরামিষি খাবার যারা খায়, পূর্ণিমাতে নিরামিষি খাবার খাওয়া তো ভীষণ ভালো। আমার বাবার বাড়িতে সবাই খায়, আর আমিও যেদিন জানতে পারি সেদিন আমিও নিরামিষি খাই। সেই দিন আপনারা এইরকম যদি একটা নিরামিষি ফ্রাইড রাইস থাকে, তার সঙ্গে আলুর দম হোক, পনির হোক, যাই হবে, খুবই ভালো লাগবে। এবার এখানে আমি তেজপাতা আর এই যে স্লাইস করে হচ্ছে আদা যে কেটে নিয়েছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জয়িত্রী দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেমন পরিমাণে যদি ইচ্ছুক আপনারা এখানে দিতে পারেন, আর না দিলেও হবে। আপনারা কেউ কেউ যদি কাজু কিশমিশ এর মধ্যে ভেজে নেবেন, তাও ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি নারকেল থাকে, নারকেল কুচিও দেবেন, তাও ভালো লাগবে। পনির ভেজে দিলেও ভালো লাগবে। এবার এখানে আমি সেই ঝরঝরা সব রাইসগুলো নিয়ে নিচ্ছি। আমার যেহেতু মানে অল্প থাকলে তখন আপনারা এইভাবে করবেন, করাতে পারেন, নাহলে আপনারা মিশিয়ে নেবেন ভেজে, তাও হবে। যেভাবেই করবেন হবে। বেশ সবগুলো নিয়ে, আমার ছেলে আবার মিষ্টি পছন্দ করে না, আমিও অতটা মিষ্টি, আমাদের জন্য আবার ওইখান থেকেই সাদা রাইস রাখবো। আমার শ্বশুর মশাই ভীষণ পছন্দ করে, আর আমার মেয়ে অল্প একটু একটু। আমাদের ওই জন্য একটু মানে চিকেন মানে বিরিয়ানিটাই বেশি হয়, এটা কম হয়। এবার আমি হালকা এবার এটাকে নেড়ে নেব। দেখুন আমার কিন্তু সব ভাতগুলো গোটা আছে, একটাও কিন্তু নেই। আর বেশি জোরে কিন্তু নাড়বে না, হালকা 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 নাড়বে, তা নাহলে সব ভেঙে যাবে। এবার আস্তে আস্তে করে আপনারা এগুলো নেড়ে নেবেন। এই দেখুন এটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি না এখানে হালকা মিষ্টি দেবো। আপনারা যেরকম মিষ্টি খান তেমনি দিবে, কিন্তু আমাদের অতটা বেশি তো খায় না। এবার হালকা আমি এখানে মিষ্টিটা ব্যবহার করছি, আর আপনারা যেমন পরিমাণে খান তেমন দেবে। দিয়ে ব্যাস একটুক্ষণ নেড়ে নিলে মিষ্টিটা ভালোভাবে হয়ে গেল টেস্টি টেস্টি নিরামিষ টেস্টি টেস্টি ফ্রাইড রাইস।
এই দেখুন আমার ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম খাবার আপনাদের ভালো লেগে থাকে, আপনারা পূজা কিচেনের সবাই সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। নমস্কার।